দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, মহাকাশেও থামানো যাচ্ছে না ইরানকে। এরপর জানিয়ে দিব ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে চীন রাশিয়ার শুভেচ্ছা। এদিকে ইসরায়েলের পতন অনিবার্য, শেষ বুলেট পর্যন্ত লড়াই হবে বলেছে পিআইজে। এরপর জানিয়ে দিব হঠাৎ কেন দেশ ছাড়লেন আহমাদিনেজাদ। আরো জানিয়ে দিব আগস্টের মধ্যেই পতন হবে দুর্বল মোদী সরকারের। সর্বশেষ জানিয়ে দিব সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কেউই বাইডেনকে নির্বাচন থেকে সরাতে পারবেন না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। মহাকাশেও থামানো যাচ্ছে না ইরানকে। পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেসামরিক মহাকাশ কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইরান। স্যাটেলাইট বিকাশ এবং স্থাপনে বিশ্বব্যাপী শীর্ষ 10 দেশের মধ্যে জায়গা করে নিয়েছে তেহরান। এরই ধারাবাহিকতায় এবার মহাকাশে কাউসার ও হুদহুদ নামে দুটি স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তিধর এই দেশ। স্থানীয় সময় বুধবার ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান ডক্টর হাসান সালারিয়ে এ ঘোষণা দেন। তিনি বলেন, আশা করা হচ্ছে চলতি বছর হবে ইরানের স্যাটেলাইট, বিশেষ করে বেসরকারি খাত থেকে তৈরি স্যাটেলাইট পাঠানোর জন্য ফলপ্রসূ একটি বছর। ইরানি মহাকাশ গবেষণা সংস্থার প্রধান জানান, কাউসার স্যাটেলাইটটি একটি সংবেদনশীল স্যাটেলাইট এবং ইরানের মহাকাশ গবেষণা সংস্থা এর তোলা ছবি ক্রয়ের জন্য একটি চুক্তি চূড়ান্ত করেছে। উদ্যোগটি বেসরকারি খাতকে সমর্থন এবং এর মহাকাশ পণ্যগুলোর জন্য একটি বাজার গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে চীন রাশিয়ার শুভেচ্ছা। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। শনিবার পেজেশকিয়ানকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, আমি আশা করি প্রেসিডেন্ট হিসাবে আপনার মেয়াদ আমাদের বন্ধুপ্রতিম জনগণের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে অবদান রাখবে। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শি বলেন, চীন ইরান ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে গভীরতর অগ্রগতির দিকে নিয়ে যেতে আমি নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করতে ইচ্ছুক। গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এর ফলে নতুন নির্বাচনের পথে হাঁটতে হয় ইরানকে। পশ্চিমা বিরোধী হওয়ায় ইরানের সঙ্গে বরাবরই উষ্ণ সম্পর্ক রয়েছে চীন এবং রাশিয়ার। রাইসির আকস্মিক মৃত্যুতে কিছুটা হলেও দ্বিপক্ষীয় সম্পর্কে ধাক্কা খায় দেশ দুটি। এবার নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট পেল ইরান। দ্বিতীয় দফায় প্রায় 3 কোটি ভোটের মধ্যে পেজেশকিয়ান পেয়েছেন 1,60,00,000-এর বেশি ভোট, শতাংশ হিসেবে যা প্রায় 45%। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী সাইদ জালিলি পান 1,30,00,000-এর বেশি ভোট, যা প্রায় 44%। ইসরায়েলের পতন অনিবার্য, শেষ বুলেট পর্যন্ত লড়াই হবে বলেছে পিআইজে। ফিলিস্তিনের দ্বিতীয় বৃহত্তম মুক্তিকামী সামরিক গোষ্ঠী ইসলামিক জিহাদ হুঁশিয়ারি দিয়েছে, দখলদার ইসরায়েলের পতন অনিবার্য এবং জুলুমবাজ এই শক্তির বিরুদ্ধে গাজার প্রতিরোধ সংগঠনগুলো শেষ বুলেট পর্যন্ত লড়াই করবে। শুক্রবার পিআইজের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল তার ওই বিবৃতি প্রচার করেছে। আবু হামজা বলেন, শত্রুদের ভবিষ্যৎ হচ্ছে অনিবার্য পতন এবং এটি হলো পবিত্র কুরআনের ভাষ্য, যার প্রতি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি। আল কুদস ব্রিগেডের মুখপাত্র এ সময় বলেন, যখন আমরা কোনো শত্রুকে দখলদার বলে উল্লেখ করি তখন তার অর্থ দাঁড়ায় এই শত্রুর বিরুদ্ধে শেষ বুলেট পর্যন্ত লড়াই করতে হবে। গাজা উপত্যকায় যখন ইসরায়েলের সঙ্গে হামাস ও পিআইজে সহ ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর লড়াই চলছে, সেই সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চলছে, ঠিক তখনই দখলদারদের পতনের বিষয়ে এই বক্তব্য দিলেন আবু হামজা।
হঠাৎ কেন দেশ ছাড়লেন আহমাদিনেজাদ? ইরানের আগাম প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের দিন শুক্রবার হঠাৎ দেশ ত্যাগ করেছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। গত মে মাসে ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর পর ইরানে এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন আহমাদিনেজাদ, কিন্তু দেশটির গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন আদায় করতে ব্যর্থ হন তিনি। টানা দুবার ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। সাধারণ চালচলন কিন্তু দেশের নীতির প্রশ্নে অবিচল আহমাদিনেজাদ খুব দ্রুতই জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তার বিরোধের কারণে তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারেননি আহমাদিনেজাদ। রাইসির মৃত্যুর পর আবারও প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ পেয়েছিলেন তিনি, তবে এবারও তার আশায় গুড়েবালি। গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে 5 প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও সুস্পষ্ট বিজয় পাওয়া যায়নি। তাই দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে শুক্রবার মুখোমুখি হয়েছেন কট্টরপন্থী সাইদ জালিলি ও সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। এ নির্বাচন চলমান থাকা অবস্থাতেই এবার ইরান ছেড়েছেন আহমাদিনেজাদ। আগস্টের মধ্যেই পতন হবে দুর্বল মোদী সরকারের। শরিকদের ওপর ভর করে ভারতে এবার সরকার গঠন করেছে বিজেপি। সেই সরকারকে দুর্বল বলে কটাক্ষ করেছেন রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির সভাপতি লালু প্রসাদ যাদব। তিনি দাবি করেছেন 1 মাসের মধ্যেই পতন হবে কেন্দ্রের মোদী সরকারের। শুক্রবার বিহারের রাজধানী পাটনায় রাষ্ট্রীয় জনতা দলের বর্ষপূর্তিতে এক অনুষ্ঠানে লালু প্রসাদ যাদব বলেন, মোদী সরকার দুর্বল, যে কোনো সময় এর পতন হতে পারে। আগামী আগস্টেই পতন হতে পারে এই সরকারের। তাই লোকসভার অন্তর্বর্তী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। বিরোধীদের পক্ষ থেকে বারবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা বলা হচ্ছে, তবে এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছে বিজেপি। শুক্রবারও তারা লালু প্রসাদ যাদবের দাবি খারিজ করে দিয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় বলেছেন, লালু প্রসাদ যাদব অলীক স্বপ্ন দেখছেন। সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কেউই বাইডেনকে নির্বাচন থেকে সরাতে পারবেন না। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে মরিয়া হয়ে উঠেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নানা